সুন্দর, সে ভোরবেলায় বেরিয়েছে, জানি না কোথায় গেছে। কতবার করে বললাম যাস না, কিন্তু কে শোনে কার কথা। বেশ, আমি লক্ষিন্দরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। কি নানা দিদি শুনে গে দিদি তোর পুত্রের ব্যবহার, তোর পুত্র কইরাছে ছল বট বৃক্ষ গাছের তল গো, তোর পুত্র কইরাছে ছল বট বৃক্ষ গাছের তল গো। কি দিদি গো ত্রিজগতে মোর রাখিল কলঙ্ক। এসব তুমি কি বলছো? তোর পুত্র কইরাছে ছল বটবৃক্ষ গাছের তল। কি দিদি গো ত্রিজগতে মোর রাখিল কলঙ্ক গো দিদি। ওগো বৌদি, কে তোমায় কইরাছে বল, তুই করিস মোর শিশুর চাল গো। হ্যাঁ বৌদি। কে তোমায় কইরাছে বল, মিথ্যাই করিস মোর শিশুর চাল গো। তুমি এসব কি বলছো? হ্যাঁ বৌদি। কি বৌদি গো, দুধের শিশুর গোনা উঠায় কলঙ্ক। হ্যাঁ গো বৌদি। ওগো বৌদি, কে তোমায় কইরাছে বল, তুই করিস মোর শিশুর ছাল। কি বৌদি গো, দুধের বাচ্চার মন উঠাস কলঙ্ক। জানো দিদি তোমার পুত্র আমার কি ক্ষতি করেছে? আমার পুত্র তোমার ক্ষতি করেছে? হ্যাঁ গো দিদি। আচ্ছা বলো, আমার পুত্র তোমার এমন কি ক্ষতি করেছে? শোনো গো দিদি, গেলাম দিদি ওই সরোবরে কালসা ভাঙিল মোরে গো। গেলাম দিদি ওই সরোবরে কালসা ভাঙিল মোরে গো। দিদি গো, দিদি গো জোর করি আজ বিপরীত ঘটা। কি বৌদি, কি? গেলাম দিদি ওই সরোবরে কলসা ভাঙিল মোরে। কি দিদি গো জোর করি আজ বিপরীত ঘটাই গো দিদি। আহা বৌদি, বড্ড কথাটা বলতে এসেছো। ওগো বৌদি, আমার পুত্র সে তো অনেক ছোট আছে, ভুল করে না হয় তোমার মাটির কলস কেন ভেঙেছে? ভুল করে? হ্যাঁ, তাই বলে তুমি আমাকে এভাবে বলতে আসবে? ওগো বৌদি, ভাঙি সে বৌদি তোর মাটির কলসা, লইয়া যাবি কলের কলসা গো। ভাঙি সে বৌদি তোর মাটির কলসা, লইয়া যাবি কলের কলসা গো। কি বৌদি গো, দুধের বাচ্চার মনা উঠাইস কলঙ্ক। হ্যাঁ গো বৌদি। ওগো বৌদি, ভাঙি সে বৌদি তোর মাটির কলসা, লইয়া যা পিতলের কলসা। কি বৌদি গো, দুধের বাচ্চার মনা উঠাইস কলঙ্ক। গো দিদি তুমি এসব কেমন কথা বলছো? আমি বৃথাই তোমার ছেলের কলঙ্ক কেন উঠাতে যাব? আমাকে শুধু আমি এক নারী হয়ে নিজের কলঙ্ক নিজে উঠাবো? এ তুমি কেমন কথা বলছো? তুমি জানো তোমার পুত্র আমার আর কি ক্ষতি করেছে? আমার পুত্র তোমার আরো ক্ষতি করেছে? হ্যাঁ। আচ্ছা বলো, আমার পুত্র তোমার এমন কি ক্ষতি করেছে? দিদি ভাঙিল দিদি মোর হাতের বালা, আর ছিড়াইল রূপার বালা গো।
বালা আর ছিড়াইল রূপার বালা। কি দিদি গো, ত্রিজগতে মোর উঠাইল কলঙ্ক গো দিদি। ও আমার পুত্র তোমার রূপার হার ছিঁড়েছে তাই তো? হ্যাঁ গো দিদি। দেখো আমি তোর মা হয়ে ক্ষতিপূরণ দিতে রাজি আছি। ওগো বৌদি, ছিড়াই সে বৌদি তোর রূপার হার, লইয়া যাস সোনার হার গো। ছিড়াই সে বৌদি তোর রূপার হার, লইয়া যাস সোনার হার গো। কি বৌদি গো, আরো লইয়া যাস দয়ালো দিদি। হ্যাঁ বৌদি। ওগো বৌদি, ছিড়াই সে বৌদি তোর রূপার হার, লইয়া যা সোনার হার। কি বৌদি গো, তোমার যদি ইচ্ছে হয় তুমি আরো নিয়ে যেতে পারো অষ্ট অলংকার। ওগো দিদি দেখো, আমার স্বামী গরিব হতে পারে, আমায় অষ্ট অলঙ্কারে ভরিয়ে নাই রাখতে পারে, কিন্তু বিশ্বাস করো দিদি, তোমার এই অষ্ট অলঙ্কারের লোভ আমার এতটুকু নেই গো দিদি। তাহলে এখানে এসেছো কেন? দেখো, তোমার পুত্রের জন্য আমি সাবধান করে দিতে এসেছি। আজ আমার ক্ষতি করেছে, আর কোনো একদিন তো আরেক নারী ক্ষতি করতে পারে। দেখো বৌদি, আমার পুত্রের উপর আমার বিশ্বাস আছে, আমার পুত্র এসব কাজ করতেই পারে না। তাই বুঝে? বেশ, বিশ্বাস যদি না করো তুমি চলো প্রমাণ দেব আমি গো। বিশ্বাস যদি না করো তুমি চলো প্রমাণ দেব আমি গো। দিদি গো, সাক্ষী আছিল আকাশ। বিশ্বাস যদি না করো তুমি চলো প্রমাণ দেবো আমি। কি দিদি গো, সাক্ষী ছিল কার সব দিদি। ওগো বৌদি, দেখো আমার পুত্রের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না গো দিদি, আমার বিশ্বাস হয়েছে, তুমি এবার আসতে পারো। আমি চলে যাব, কিন্তু যার সময় আরেকটি কথা বলে যেতে চাই। কথা? হ্যাঁ গো দিদি। বলো বৌদি। গো দিদি, আসে যদি তোর গুণের ভাই না বলিও তারে ঠাই গো। আসে যদি তোর গুণের ভাই না বলিও তারে ঠাই গো। দিদি গো, না রাখবে মোর পূর্ণ গায়ের ছাই। আসে যদি তোর গুণের ভাই না বলিও তারে ঠাই। কি দিদি গো, না রাখিবে আমার পূর্ণ গায়ের চাপ। বেশ গো দিদি, আমার স্বামী যদি জানতে পারে তো আমার আর রক্ষে নেই গো দিদি, আমার আর রক্ষে নেই। বেশ, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি এই কথা ভাইকে কেন কাউকে বলবো না। আসি। এসো না, আমি যদি ভেবে চুপ করে থাকি, জানি না আমার পুত্র লক্ষ্মীদের আর কি কি করবে, তাই আমি এই কথা আমার স্বামীকে গিয়ে দিয়ে আসি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখ, চেয়ে দেখ, ওরে চেঙ্গমুড়ি গাড়ি, তোর পুজো আমি এই চম্পকনগরে বন্ধ করে দিয়েছি। সাম দাম দণ্ডভেদ অনুকূল প্রতিকূল কোনো অবস্থাতে আমি তোর পুজো এই চম্পকনগরে হতে দেব না। আর আমার নিষেধ করা সত্ত্বেও কোন চম্পকনগরবাসী যদি করে ওই চেঙ্গমুড়ি গানের পূজা শৃঙ্খল আবদ্ধ করে আনিব তাদের এই বিচার সভা। তাদের বিচার করবো আমি 6 মাসে জেলখানা, আর হবে 50,000 টাকা জরিমানা। আরে চেঙ্গমুড়ি গানে দেখি তুই আমার কি ক্ষতি করতে পারিস। জয় শিব শম্ভু। প্রাণ স্বামী গো, ও কি বলিব পুত্রের পরাগ স্বামী গো, ক্ষমা করো
শোনা, আজ পুত্র লক্ষিন্দর কি করেছে যে আজ পুত্রের জন্য তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছো? বলো কি করেছে পুত্র লক্ষিন্দর? বেশ, আমি বলি ওগো স্বামী, কি বলিব আর আমি বলি ওগো স্বামী, কি বলিব আর পিতা হয়ে পুত্রের আজি করহ বিচার হয়। শোনো, আমি বলি ওগো স্বামী, কি বলিব আর পিতা হয়ে পুত্রের আজি করহ বিচার। শোনা, পুত্র লক্ষিন্দরের বিচার করতে বলছো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না যে পুত্র লক্ষিন্দর কি করেছে, কি বা বিচার করবো পুত্র লক্ষিন্দর? জানো তোর পুত্র কি করেছে? বলো। বেশ, তাহলে শোনো, আমি বলি ওগো স্বামী, কি বলিব আর আমি বলি ওগো স্বামী, কি বলিব আর আমি কো হরণ করেছে পুত্র হি আমার। শোনো, আমি বলি ওগো স্বামী, কি বলিব আর আমি কো হরণ করেছে পুত্র হি আমার। ছি, 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 ছি। শোনো, তুমি না মা, মা হয়ে পুত্রের সম্পর্কে এমন কুবাক্য বলতে তোমার কণ্ঠখানে কেন কম্পিত হলো না? ছি, ভাবতে অবাক লাগে আমার যে আজ পুত্রের সম্পর্কে তুমি এমন কুবাক্য বলবে। বিশ্বাস হয় না আমার যে পুত্র লক্ষিন্দর এই কুকর্ম কাজ করতে পারে। পারবে শোনা উপযুক্ত প্রমাণ দিতে? ওগো স্বামী, তুমি বিশ্বাস করতে পারছো না, ঠিক তোমার মতো আমিও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সেই কৌশলা বৌদি এসে আমাকে এই কথা নিজেই বলে গেছে। কি বলছো? কৌশল্যা বৌদি নিজে এসে বলে গেছে? হ্যাঁ, ও, তাহলে তো আমায় বিশ্বাস করতে হয়। আজ পুত্র লক্ষিন্দর আমার এমন কুকর্ম কাজ করেছে। আজ পুত্র লক্ষিন্দরের নিয়ে আমার বড় ইচ্ছে ছিল যে আজ পুত্র লক্ষিন্দরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেই আমি চম্পকের বুকে মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু শেষ পর্যন্ত আমার সে আশা পূর্ণ হলো না। আজ পুত্র লক্ষিন্দর আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। লজ্জায় ঘৃণায় আমি কি করে চম্পকনগরবাসীর কাছে মুখ দেখাবো? শোনা, পুত্র যেহেতু আমার করেছি অনাচার, পুত্রকে বিবাহ দিতে আমি করিলাম অঙ্গীকার। ওগো স্বামী, আমি তোমার পায়ে পড়ছি, আমার পুত্রকে বিবাহ দেবেন না স্বামী? শোনা, ওঠো শোনা, পুত্র লক্ষিন্দরের বিবাহের বয়স হয়েছে, তাকে বিবাহ দিতেই হবে। আজ বিবাহের কথা শুনতে না শুনতেই তুমি চমকে গেলে কেন বলো? ওগো স্বামী, তুমি হয়তো জানো না, ধনন্তরীর সাথে আমি করেছি সত্যতা, বিবাহ রাত্রিতে লখাইকে মারিবে মনসা। এ কি বলছিস শোনা? হ্যাঁ, তুমি ধনন্তরীর সঙ্গে সত্যতায় আবদ্ধ, বিবাহের বয়সে পুত্র লক্ষিন্দরকে মারবে, কিন্তু শোনা, এ কথা তো আগে কোনোদিন আমায় বলো নেই। দেখো স্বামী, আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি বলতে পারিনি। দেখো, আমি যেদিন পুত্র লক্ষিন্দরকে আমার কোলে পেয়েছিলাম, সেই
সেদিন আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি, সেজন্য আমি বলতে ভুলে গেছি। শোনা, তুমি ওই এদিকে বলতে আমায় পারোনি, আর আমি এদিকে প্রতিজ্ঞায় আবদ্ধ। পুত্র লক্ষিন্দরকে আমি বিবাহ দেব, তবে শোনা, এর কোনো কারণ নেই। পুত্র লক্ষিন্দরকে সুরক্ষায় রাখবার জন্য ওই চেঙ্গমুড়ি কানির জন্য আমি সুন্দর করে এক লোহমেন্ডঘর নির্মাণ করেই তবে পুত্র লক্ষিন্দরকে বিবাহ দেব। বেশ, তাই যেন হয়। যাও শোনা, তুমি কক্ষে গিয়ে বিশ্রাম করো। দেখো, আমার পুত্র লক্ষিন্দর যেমন দেখতে সুন্দর, বৌমা যেন ঠিক তেমনই সুন্দর হয়। বেশ, তাই হবে শোনা, যাও। বেশ, আসি। প্রণাম। কল্যাণ হোক। ও পুত্র লক্ষিন্দর আজ কুকর্ম কাজ করেছে বলে তাকে বিবাহ দেওয়ার জন্য আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি। আজ আমি পুত্রবধূ বলানোর জন্য যাব, কিন্তু লেঙ্গা ভাইকে দেখতে পাচ্ছি না কেন? আরে লেঙ্গা, আরে লেঙ্গা, আরে লেঙ্গা।